আজ আপনাদেরকে নিয়ে চলে এলাম একদম দুপুরের পাতে। সকাল থেকে আজকে একটুখানি ব্যস্ত ছিলাম। এই সময় তো সমস্ত কিছু কাজ হয়ে গেছে, শুধু এখন খাবারের চিন্তা। খাবারটা খেতে বসবো, তাই ভাবলাম আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করি। সবাইকে জানাই গুড আফটারনুন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে দুপুর 3টে। শ্রীহানের বাবা আসতে একটু দেরি করে ফেলেছে। ওর বাবাকে ওই জন্য খাবারটা আগে বেড়ে দিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। আজকে বেরোলাম একটুখানি বাজারের দিকে। ওই যে ছুটি কাটিয়ে ঘরে ঢুকেছি, দেখতে দেখতে প্রায় 1.5 মাসের ওপরে হয়েই গেল। এখানে আসার পর থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বাজারের দিকে না বহুদিন হয়ে গেছে যাওয়াই হয় না, তাই আজ ভাবলাম যে করেই হোক বাজারটি থেকে একবার ঘুরে আসব। যদিও বা অতটা ইচ্ছে ছিল না আসার, কিন্তু ঘরের কয়েকটা জিনিস শেষও হয়ে গেছে। আর শ্রীহানের না এই সময় ফুল প্যান্টের খুব দরকার। তো যে কটা ফুল প্যান্ট ছিল ওর একটু একটু ছোট হয়ে এসছে, তাই ভাবলাম আজ একবারে গিয়ে যে কাজগুলো পেন্ডিং আছে করে আসব। আজকের ওয়েদারটাও দেখুন বেশ ভালো, চারিধার একদম রোদ ঝলমল করছে। আর এখানে রাস্তাঘাটগুলোর ব্যাপারে তো কিছু বলাই নেই। চারিধার দেখেছেন কেমন ঝাঁ চকচকে, তার উপরে রাস্তার পাশের থেকে যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর দেওয়ালের মধ্যে ছবি আঁকা রয়েছে। আর এই যে রাস্তাটি আমরা পেরিয়ে যাচ্ছি, এর তো কোনো তুলনাই হয় না। ওই যে দেখুন বাদামি বাদামি রং করা যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা জানেন বাঁশ দিয়ে বানানো। এখানে যেহেতু বাঁশের তৈরি জিনিসপত্র খুবই বিখ্যাত, তাই দেখুন ওই পাঁচিলটাও কত সুন্দর বাঁশ দিয়ে ওনারা তৈরি করেছেন। আজ শনিবার, উইকেন্ড। আর এখানে জানেন তো, রবিবার দিন যদি ভাবেন আপনি বাইরে একটু ঘুরতে যাবেন বা কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু সেইটি হবে না। রবিবার মানেই এখানে কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকে। আবার শুরু হয় সোমবার থেকে নতুন সপ্তাহ। পেন্সিল দেখ, পেন্সিলের মতো পেন্সিল বক্সগুলি দেখেছিস? এবার থেকে এদিকে বলে তো আসতে হবে তোমার জিনিসপত্র নিতে। এখানটাতে এসে আর তোকে পায় কে বল? সারা জায়গা একেবারে ঘেটে বেড়াবি, ব্যাস তোকে আর পায় কে বল? হ্যাঁ, তোকে আর পায় কে? ঘটগুলি কি করবো নিয়ে, আমার এমনি ঘট আছে। এটা আবার কি? খেলার জিনিসগুলি, এজ 3+ খেলার জিনিস। বাবা তুই কি বার করেছিস? এটা দিয়ে তো তুই পাগল হয়ে যাবি রে। গাড়িটা রাখ, ভেঙে গেলে দাম দিতে হবে। রেখে দে রেখে দে রেখে দে, কটা একবার করে চালিয়ে নে। হ্যাঁ, সব কটা চালা একবার করে। তোর জন্য এই ছোটো ছোটোগুলোই ঠিক আছে, নিতে না নিতেই অমনি তো ভেঙে ফেলবি। ও টিকবে, ছোটো ছোটোগুলি ওর ভালো। বাবা তুই বার করে ইয়ে করছিস, নিয়ে তো রাখে না ছেলেটা, নিতে না নিতেই অমনি ভেঙে ফেলে দেবে। তুই সবগুলো কি চালাচ্ছিস বল? কি কালারের গাড়ি আছে বলতো, ঠিক করে বল কি কি কালার? হ্যাঁ, আর তার পাশেরটা এটা, আর এটা ভেরি গুড। না বার করে না, খুঁজছি যে আলাদা করে চক পাওয়া যাবে কিনা। চকটাও শেষ হয়ে গেছে। এখানে দেখুন স্টিকারগুলো বিক্রি হচ্ছে, পাওয়া যায় না দেওয়ালে বা কোথাও লাগানোর জন্য, স্ল্যাব ট্ল্যাবে সেরকম। বেশ ভালো লাগছে দেখতে। এখানে আবার গিফট প্যাকের জন্য আলাদা করে কাগজও বিক্রি হচ্ছে। আমি যেটা খুঁজছি সেটা চক আলাদা করে পাওয়া যাবে কি না। এখান থেকেই তো শ্রীহানের জন্য স্লেটটা কিনে নিয়ে গেছিলাম। তো তখন ওর মধ্যে 2খানা চক ছিল, আর এতদিন তো হয়ে গেছে, চকগুলো তো ভীষণ ছোট ছোট হয়েই গেছে, আর তার উপর কত বাজে ওগুলোকে ভেঙেছে। তো আজকে এদিকটাতে এলাম আরও চক নেওয়ার জন্য। আর চলুন এক ফাঁকে বইগুলোও দেখে নিই, ওর জন্য আরও 2খানা বইয়ের দরকার আছে। ওর অল ইন ওয়ান যেই বইটা আছে সেটার মধ্যে না 2-3টে পেজ মিসিং আছে, তাই ভাবছি ওই রকম যদি ছোট ছোট দুটো বই পাই নেব। তো বইটাও দেখতে পেলাম না, আর এদিকে মনে হচ্ছে না যে চকটাও পাওয়া যাবে। চলুন, ওটা বোধহয় আলাদা করেই কোনো স্টেশনারি দোকান থেকেই আমাদেরকে কিনতে হবে। বিয়ের পর থেকে না এই জিনিসগুলোতে জানেন ভীষণ রকম আকর্ষণটা বেড়েছে।
এক একটা 40 টাকা করে দাম লেখা রয়েছে, তবে সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ানও রয়েছে। থাক, এদিকটায় আর নজর দিয়ে লাভ নেই, চলুন এদিকটা একবার দেখি। কি সুন্দর দেখুন বাটিটার কালারটা, দারুণ সুন্দর দেখতে লাগছে। তবে ভি মার্টের প্রাইস অনুযায়ী বাটিটার দাম কিন্তু 99 টাকা পড়বে। এগুলো শুধু এখন আমি দেখেই যাচ্ছি। আর তার উপর এই দেখুন কাপ প্লেটের সেটগুলি অসম্ভব সুন্দর। আর এইবারটা এসে যেন মনে হচ্ছে আরও সমস্ত নতুন নতুন কালেকশান এসছে, ভারী সুন্দর লাগছে। যেটাতেই তাকাচ্ছি চোখটা যেন সেখানেই আটকে যাচ্ছে। আর এই যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের প্লেটগুলি, এগুলো মাত্র 20 টাকা করে দাম। তবে এইবারটা না, এগুলো আর নেওয়া হবে না। এগুলো বহুবার আমি কিনেছিলাম, ওই প্রত্যেকবার জিনিসপত্র এদিক ওদিক করতে করতে সবগুলো প্রায় ভেঙেই যায়। আর এই ট্রেখানি দেখুন, চোখটা যেন এর থেকে ফেরানোই যাচ্ছে না। যেমন সুন্দর কালার আর সেই রকম ডিজাইন। দাম কিন্তু মাত্র 60 টাকা। ইচ্ছা করছে খুব এটা নিতে, কিন্তু শ্রীহানের বাবাকে গিয়ে যদি এখন এটা নেওয়ার কথা বলি, তার উপর 10টা কথা শুনিয়ে দেবে। থাক বাবা। আর এই গ্লাসগুলি দেখুন কি সুন্দর প্রিন্ট। আর এই চিনার প্রিন্টের গ্লাসটি দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে। সত্যি কথা বলতে কি, এই বিশাল মেগামার্টের বিশেষ করে আর কি এই কাপ প্লেট বা বাসনপত্র বলুন, এই ধরনের জিনিসগুলো কিন্তু একদম বাজেটের মধ্যেই থাকে সকলের। চলুন এবার যেই কাজটির জন্য এসছি, গ্রসারি নেওয়ার জন্য, সেই কাজটি এবার সেরে ফেলি। শ্রীহানের বাবা ওই খেলনার জায়গাটিতেই ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে নয়তো নড়লেই ছেলেটি ভীষণ জ্বালাতন করছে, তাই ওর বাবা ওখানেই রয়েছে। আর আমি এই ফাঁকে চলে এলাম যা যা গ্রসারি দরকার ছিল সেগুলো নিতে। ওর বাবা গেল বিল করাতে, আর এটাকে দেখুন গোটা জায়গা একেবারে ছুটে বেড়াচ্ছে। এখানে দাঁড়িয়ে একটুখানি জামা কাপড়ের কালেকশনগুলো যে দেখবো, তা কি দেখবার উপায় আছে বলুন তো? চলুন, এ সপ্তাহের মতো বাজার দোকান সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। আর এখন যেহেতু এখানে বেলাটা একটু বেড়েছে, ওই মোটামুটি 6টা থেকে 6টা 15 পর্যন্ত দিনের আলোটা একটু করে দেখা যায়। তো এই সময় ভাবছি ছেলেটাকে নিয়ে একবার পার্কের দিকটা হয়ে তবেই বাড়িতে ঢুকবো। আর দেখুন দূরে যেই পাহাড়টি দেখা যাচ্ছে, হালকা অন্ধকার অন্ধকার নেমে আসছে, তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যদি আরও একটু পুরো অন্ধকার হয়ে যায়, দেখবেন পাহাড়ের গাগুলোতে ছোট্ট ছোট্ট করে লাইট দূর থেকে দেখা যায়। তুই ছোট না, ওদের মতো করিস না। না, তুমি পড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তোর গাড়িটা কি কালার রে? কি কালারের গাড়ি তোর? ব্লু কালারের? কি আওয়াজ হচ্ছে? কোন পুলিশের এরকম গাড়ি রে? আমি তো দেখিনি। কোন পুলিশের এরকম গাড়ি রে? কোন পুলিশ ডাম্পার চালায়? তো নতুন গাড়ি, নিচে চালা, নিচে নিচে। শ্রীহানকে যে পার্কটাতে নিয়ে গেছিলাম, তার পাশেই একটি দোকান রয়েছে। সেখানে সন্ধ্যের দিকে সিঙ্গারা, জিলাপি, মোমো এই জিনিসগুলো আর কি বিক্রি করে। তো সিঙ্গারাগুলো ওখানে 10 টাকা করে দাম নেয়, কিন্তু সাইজটাও বিশাল বড় আর খেতেও ভীষণ সুন্দর। তো আসার পথে ওখান থেকে 2টো সিঙ্গারা নিয়ে এলাম, আর সাথে একটুখানি চা বানিয়ে নিয়েছি। সন্ধ্যের এই চা মুড়ি আর সিঙ্গারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো। এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। 9টা মতো বাজছে। শ্রীহানের বাবা এনেছিল এই ইডলির প্যাকেটটা। তো আজকে খুব বেশি ভারী ডিনার কিছু বানাবো না, তাই জন্য ওর বাবাকে বললাম যে রাতের দিকে হালকা করে ইডলি করে দিচ্ছি, সেটাই খেয়ে নিতে। ওর বাবাও মুড়ি খেয়েছিল, পেটটা দুজনেরই একটু ভর্তি ভর্তি রয়েছে, তাই হালকা পাতলার মধ্যে আজকে ডিনারটাকে সেরে ফেলবো। ইডলি বানানোর এই পাউডারটা প্রথমে অল্প দিয়েই জলে গুলেছিলাম, ভাবছিলাম শেষে ওই ধোকলাটার মতো হয়ে না যায়। তো দেখলাম এটা কিন্তু খুব বেশি ফোলেনি, পরে আবার পুরোটা দিয়ে গুলে নিয়েছি। আর এখন একটা টিফিন বক্সে এটাকে দিয়ে তারপরে এটাকে ভাপাতে দেবো। যেহেতু ইডলির ছাঁচটা আমাদের নেই, ওই জন্য এই টিফিন বক্সটাতে একবারে দিয়ে দিলাম। ভাপানো যখন হয়ে যাবে, এটাকে নামিয়ে পিস পিস করে কেটে তারপরে পরিবেশন করব। প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী পুরো প্রসেসটা করলাম। আর এটাকে এখন 20 থেকে 25 মিনিটের জন্য ভাপাতে দিলাম। তারপরে একবার ঢাকাটা খুলে দেখবো ইডলিটা সেদ্ধ হয়েছে কিনা। চলুন এদিকে ততক্ষণে আমি চাটনির জোগাড়টা করে ফেলি। এই তড়কা প্যানটার মধ্যেই প্রথমে একটুখানি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর তারপর বাদামটাকে ভেজে দিয়ে দিলাম। এটা এখন ঠান্ডা হোক। চলুন এদিকে ততক্ষণে একবার ঢাকাটা তুলে দেখি এটা কত দূর কি হলো। যেহেতু ইডলি ছাঁচের মধ্যে দিইনি, হতে যদি আবার একটুখানি সময় লাগে, তার আগে একবার বরং চেক করে নিই। মোটামুটি হয়েছে, আর একটু বোধহয় রাখতে হবে, তাহলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। চলুন এদিকে এটা বরং আর একটুখানি হতে থাক, আর ততক্ষণে ওইদিকে ঠান্ডাও হয়ে গেছে, চাটনির পেস্টটা বরং আমি তৈরি করে ফেলি। আগে জানেন তো ঘরে ইডলি, ধোসা বা সাম্বার বড়া বলুন খুব বানাতাম, কিন্তু এগুলো যেহেতু খুব একটু সময় সাপেক্ষ, আগের দিন চাল ডাল ভিজিয়ে রাখো, তারপর সেগুলোকে পেস্ট করে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দাও, তাই আর কি এগুলো এখন আর ঘরে বানানো হয় না।
তবে এই যে রেডিমেড যে প্যাকেটগুলি পাওয়া যাচ্ছে এইগুলো হওয়াতে কিন্তু বেশ সুবিধে হয়েছে। ফটাফট গোলাও আর খাবার অমনিই রেডি হয়ে যায়। যদিও বা আমার থেকে শ্রীহানির বাবা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে। সাথে যদি একটু করে সাম্বারটাও হতো তাহলে কিন্তু আরও জমে যেত। তবে সেই সমস্ত এখন আর করা হয়নি, আর ওগুলো করতে গেলে যেই সমস্ত জোগাড় দরকার সেইগুলোও এখন আমার ঘরে নেই। তাই ভাবলাম আজকে চাটনি আর এই ইডলি দিয়ে বরং ডিনারটা সেরে ফেলি। দেখতে দেখুন ওপর থেকে কিন্তু পুরো কেকের মতো মনে হচ্ছে, তাই না? দাঁড়ান এটাকে এবার ছোট ছোট করে টুকরো করে দিই। দেখলেন তো কেমন নতুনভাবে বানিয়ে ফেললাম আমি ইডলি। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।